নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে শুরু করে দিয়েছো। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 2008 সালে অড ম্যান আউট মানে অসম আকৃতি বা বেমানান চিত্র থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো নিয়ে। তাই আজকের ক্লাসটি তুমি যদি মন দিয়ে দেখো, তুমি নিজেকে যাচাই করতে পারবে। তুমি যেগুলো বাড়িতে প্র্যাকটিস করছো, তুমি যেভাবে অড ম্যান আউটের প্রশ্নগুলো সমাধান করছো, তার উপর ভিত্তি করে পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসছে সেগুলো তুমি দেখা মাত্র করতে পারছো কিনা। যদি দেখা মাত্র করতে না পারো, তাহলে তুমি এখন থেকে কিন্তু সুযোগ পাবে যে সেইভাবে প্র্যাকটিস করার। তাই আর দেরি না করে চলো আমরা শুরু করি আজকের ক্লাস 2008 সালে অড ম্যান আউট থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে। দেখো 2008 সালে প্রথম যে প্রশ্নটা এসেছিল সেটি হলো এটা। কি আছে এখানে? চারটা চিত্র দেওয়া আছে, তোমাকে এখান থেকে খুঁজে বের করতে হবে এই চারটা চিত্রের মধ্যে কোন চিত্রটা আলাদা মানে ডিফারেন্ট। তোমাদের 10 সেকেন্ড টাইম থাকবে। এই 10 সেকেন্ডের মধ্যে তোমরা তোমাদের উত্তরটা কিন্তু প্রথমে কমেন্টে লিখে ফেলো, তারপরে দেখো তুমি যেটা লিখলে সেটা সঠিক হলো কি হলো না। ঠিক আছে? দেখো, আশা করছি তোমরা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো, কারণ তোমরা খুব ভালো করে প্রিপারেশন নিচ্ছ। তো চলো আমরা এখন দেখব এই প্রশ্নটা সঠিক উত্তর বা সমাধান কি হয়। দেখো প্রথমে যে এখানে চিত্রটা দেওয়া আছে আমাদের এ নাম্বারে, সেই চিত্রটা কার চিত্র দেওয়া আছে? একটা ঘোড়ার চিত্র দেওয়া আছে। এখানে একটা ঘোড়ার চিত্র দেখতে পাচ্ছি। বি নাম্বারে যে চিত্রটা দেওয়া আছে সেটা একটা আমরা কিসের চিত্র দেখতে পাচ্ছি? পাখি। সি নাম্বারে যে চিত্রটা আছে দেখো সেটা কিসের চিত্র দেখতে পাচ্ছি? কুকুর। ডি নাম্বার যে চিত্রটা আছে সেটা কিসে দেখতে পাচ্ছি? দেখো একে আমরা বলি কি? গরু। দেখো তাহলে আমি এখানে প্রত্যেকটা চিত্রের নাম লিখে দিয়েছি। এবার এই নামগুলোর উপর ভিত্তি করে তোমাকে লজিক অ্যাপ্লাই করতে হবে। কি লজিক অ্যাপ্লাই করব? দেখো এখানে ঘোড়া, কুকুর এবং গরু, এদেরকে আমরা কি বলি? না, এদেরকে আমরা পশু বলি। এরা হচ্ছে পশু নামে চিহ্নিত। কিন্তু বি নাম্বারে যেটা আছে সেটাকে কি বলি? পাখি। তাহলে আমরা বলি না যে পশু পাখি। তাহলে এখানে যে চিত্রটা চারটা দেওয়া আছে, সেই চারটা চিত্র কাদের দেওয়া আছে? পশু আর পাখির চিত্র দেওয়া আছে। তাহলে পশু আর পাখি। তাহলে এবার পশু আর পাখির মধ্যে একটাই পাখি আছে আর তিনটা পশু আছে। আমরা জানি অড ম্যান আউট প্রশ্নগুলো সমাধান কি করে করতে হয়। এখানে তিনটে একই রকমের ছবি হয় মানে চিত্র হয়, আর একটা ডিফারেন্ট হয়। চারটার মধ্যে তিনটে একই হয়, একটা আলাদা হয়। যেটা আলাদা হয় বা যেটা ডিফারেন্ট হয় সেটাই তোমার উত্তর হয়। তাহলে এখানে দেখো এ নাম্বার, সি নাম্বার এবং ডি নাম্বার, এই তিনটে চিত্র কি হচ্ছে? পশুর চিত্র। আর বি নাম্বার চিত্রটা কি হচ্ছে? পাখির চিত্র। তাহলে পশুর থেকে পাখি আলাদা, তাহলে যেটা আলাদা সেটাই আমার উত্তর। তাহলে সঠিক উত্তর হয়ে গেল কিন্তু অপশন নাম্বার বি। আশা করছি তোমরা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো। চলো এবার নেক্সট যে প্রশ্নটা আছে সেটার সঠিক উত্তর দেওয়ার জন্য তোমরা তৈরি হয়ে যাও। চলো নাম্বার 2 কোশ্চেন কি এসেছিল সেটা আবার দেখি। দেখো 2 নাম্বার কোশ্চেন 2008 সালে যেটা এসেছিল সেটা হচ্ছে এই যে চারটা চিত্র, এর মধ্যে থেকে সঠিক উত্তর কি তোমাদের বের করতে হবে। আশা করছি তোমরাও এই প্রশ্নটার কিন্তু সঠিক উত্তর খুব দ্রুত 10 সেকেন্ড বলেছি, তোমরা 5 সেকেন্ডে করে দেবে, মানে দেখা মাত্রই করে দেবে। যদি ভাবছো যে দেখা মাত্রই করতে পারছো না, তাহলে কিন্তু তোমাকে এখন থেকে সাবধান হতে হবে, মানে তোমার প্রিপারেশনটা আরো ভালো করে নিতে হবে। তো চলো দেখো প্রশ্নটার সমাধান কি হবে। সঠিক উত্তর আশা করছি প্রত্যেকে কমেন্টে লিখেছো। তোমরা কমেন্টে উত্তরটা লেখো, লেখার পর এখন দেখো এর সঠিক উত্তরটা কি হবে। দেখো চিত্র এ মানে অপশন এ তে যে চিত্রটা দেওয়া আছে সেই চিত্রের ভেতরে দেখো আমরা দেখতে পাচ্ছি তিনটে পার্ট আছে ভেতরে, মানে এ একটা পার্ট, এ একটা পার্ট, এ একটা পার্ট, তিনটে পার্ট আছে। অপশন বি তে যে চিত্রটা আছে দেখো সেটাতে আমরা দেখতে পাচ্ছি এ একটা পার্ট, এ একটা পার্ট, এ একটা পার্ট এবং এ একটা পার্ট। চারটা পার্ট আছে, চারটা পার্ট দেখতে পাচ্ছি। অপশন সি তে দেখো কটা পার্ট আছে? এ একটা, এ একটা, এ একটা, এ একটা, এখানেও চারটা পার্ট দেখতে পাচ্ছি। অপশন ডি তে দেখো এ একটা পার্ট, একটা পার্ট, একটা পার্ট, একটা পার্ট, এখানেও আমরা চারটা পার্ট দেখতে পাচ্ছি। তাহলে দেখো আমি এই চিত্রগুলোকে কি করেছি, প্রত্যেকটা চিত্রের কতগুলো করে পার্ট আছে সেটা আমি লিখে দিয়েছি। এবার তোমরা লজিক অ্যাপ্লাই করো যে কোন লজিকে
তিনটে এক হবে। তাহলে আমরা এখান থেকে সহজেই বলতে পারি যে অপশন নাম্বার বি এবং অপশন নাম্বার সি এবং অপশন নাম্বার ডি, এই যে তিনটা অপশনে যে চিত্রগুলো আছে এরা প্রত্যেকে চারটে করে পার্ট আছে, প্রত্যেকটা চিত্রে চারটে করে পার্ট আছে। তাহলে আমরা বলতে পারি এই তিনটে চিত্র একই রকমের, কিন্তু অপশন নাম্বার এ তে যেহেতু তিনটে পার্ট আছে তাহলে এই অপশন নাম্বার এর যে চিত্রটা সেটা আলাদা রকমের, মানে ডিফারেন্ট। তাহলে ডিফারেন্ট কে হয়েছে? ডিফারেন্ট এ হয়েছে। তাহলে যেটা ডিফারেন্ট হয় মানে আলাদা হয় সেটাই তো তোমার অ্যান্সার হয়। তাহলে 2 নম্বরের সঠিক উত্তরটা কি হবে? তাহলে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার এ। আশা করছি তোমরা প্রত্যেকের সঠিক উত্তর দিয়েছো। তাহলে চলো এবার আমরা 3 নম্বর প্রশ্ন কি এসেছিল 2008 সালে সেটার সমাধান করব। তাহলে দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 3। দেখো 3 নম্বর কোশ্চেনে প্রশ্নটা ছিল এই রকম, মানে এখানে 4টা চিত্র দেওয়া আছে, কোনটা আলাদা তোমাদেরকে খুঁজে বের করতে হবে। তো তোমরা দ্রুত দেখা মাত্রই এর উত্তর করতে পারবে আমি আশা করছি। সেই জন্য তোমরা প্রত্যেকের কমেন্ট করে জানাও এর সঠিক উত্তর কি হবে। তারপরে কিন্তু তোমরা সঠিক উত্তর কোনটা হচ্ছে তোমাদের উত্তরের সঙ্গে আমাদের উত্তর মেলাবে। হয়ে গেছে নিশ্চয়ই, কারণ তোমরা তো দেখা মাত্রই করতে পারো। তাহলে দেখো আমরা এই যে 4টা চিত্র আছে তার মধ্যে কোনটা সঠিক হবে আমরা এর সমাধান করব। দেখো অপশন নাম্বার এ তে যে চিত্রগুলো আছে, চিত্রটা আছে সেটা হচ্ছে কি একটা ছোট বৃত্ত, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি একটা বড় বৃত্ত, তার সঙ্গে কি আছে আরেকটা, তার সঙ্গে দেখতে পাচ্ছি একটা বক্ররেখা, কোথায় আছে? ছোট বৃত্তের উপরে, এরকম। অপশন নাম্বার বি তে কি আছে? একটা ছোট বৃত্ত, একটা বড় বৃত্ত এবং একটা কি আছে? বক্ররেখা, কোথায় আছে? সেটা বড় বৃত্তের উপরে। অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি একটা ছোট বৃত্ত, একটা বড় বৃত্ত এবং একটা বক্ররেখা, কোথায় আছে? ছোট বৃত্তের উপরে। অপশন নাম্বার ডি তে কি দেখতে পাচ্ছি? একটা ছোট বৃত্ত, একটা বড় বৃত্ত এবং একটা বক্ররেখা, কোথায়? ছোট বৃত্তের উপরে। তাহলে দেখো 4টা চিত্রে কি আছে? একটা করে ছোট বৃত্ত আছে, একটা করে বড় বৃত্ত আছে, সঙ্গে একটা করে বক্ররেখা আছে। এবার 4টাতেই তো তাই আছে, 3টে করে জিনিসই আছে, কিন্তু এই জিনিসগুলো কোথায় আছে সেটা তোমাকে দেখতে হবে। তাহলে দেখো প্রথম যে চিত্রটাতে সেখানে বক্ররেখাটা ছোট বৃত্তের উপরে আছে, পরের যে চিত্রটা সেখানে বক্ররেখাটা বড় বৃত্তের উপর আছে, সি নম্বরে বক্ররেখাটা ছোট বৃত্তের উপর, ডি নম্বরে বক্ররেখাটা ছোট বৃত্তের উপর। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি অপশন নাম্বার এ, অপশন নাম্বার সি এবং অপশন নাম্বার ডি, এই 3টে অপশনে যে চিত্রগুলো আছে সেখানে বক্ররেখাগুলো ছোট বৃত্তের উপর আছে, আর অপশন বি তে বক্ররেখাটা বড় বৃত্তের উপর আছে। তাহলে আমরা বলতেই পারি এ, সি এবং ডি এই 3টে চিত্রই একই, কারণ এই 3টেতেই বক্ররেখাগুলো ছোট বৃত্তের উপর আছে, আর অপশন বি তে বক্ররেখাটা বড় বৃত্তের উপর আছে। তাহলে অপশন বি তে যে চিত্রটা আছে সেটা কি হচ্ছে? বাকি 3টা চিত্র থেকে আলাদা হচ্ছে। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি। তাহলে 3 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি। আশা করছি তোমরা প্রত্যেকে এর সঠিক উত্তর করেছো। আর এই পর্যন্ত যারা আমার এই ক্লাসটি করেছো আশা করছি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করবে, ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো নেক্সট প্রশ্নটা কি আছে সেটা আবার দেখি। দেখো নেক্সট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে এইটা, বলেছে এখানে এই 4টা চিত্রের মধ্যে কোনটি আলাদা তোমাকে খুঁজে বের করতে হবে। তোমরা দেখা মাত্রই করতে পারবে এটা আশা করছি আমি তোমাদের কাছ থেকে। তাহলে তোমরা প্রত্যেকে কমেন্ট করো, কমেন্ট করে জানাও এর সঠিক উত্তরটা কি, তারপরে আমরা এর সমাধান করব। হয়ে গেছে সঠিক উত্তরটি তোমাদের করা, কারণ তোমরা দেখলেই চোখের পলকে উত্তর করো। তাহলে দেখো এর সঠিক উত্তরটি কি হবে। অপশন নাম্বার এ তে কি আছে? দেখো অপশন নাম্বার এ তে একটা ত্রিভুজের ছবি আছে। কিসের ছবি? ত্রিভুজ। অপশন নাম্বার বি তে যেটা আছে সেটা কি? একটা বৃত্ত। অপশন নাম্বার সি তে যেটা আছে সেটাও একটা চতুর্ভুজ। আমি ধরে নিলাম চতুর্ভুজই হয়, কারণ এটার নাম আছে আয়তক্ষেত্র, আমরা চতুর্ভুজই ধরি, চতুর্ভুজ। এটাও একটা চতুর্ভুজ, কারণ 4টা বাহু আছে। তাহলে দেখো আমি সবগুলো চিত্রের নাম লিখে দিয়েছি, এটা ত্রিভুজ, এটা চতুর্ভুজ, এটা চতুর্ভুজ, এটা বৃত্ত। এবার কোন লজিকটা অ্যাপ্লাই করলে আমার সঠিক উত্তর বেরোবে? দেখো তো এই যে জ্যামিতির যে ফিগারগুলো, এই ফিগারগুলো তো আমাকে তৈরি করতে হয়েছে। তো এই ত্রিভুজটা যখন আঁকতে হয়েছে তখন ত্রিভুজ আঁকার জন্য আমাদের কি প্রয়োজন হয়েছে বলতো? ত্রিভুজ আঁকার জন্য আমার
বাহু প্রয়োজন হয়েছে। কি প্রয়োজন হচ্ছে? বাহু। তাহলে ত্রিভুজ আঁকতে গেলেও বাহু লাগবে, চতুর্ভুজ আঁকতে গেলেও বাহু লাগবে, এই চতুর্ভুজ আঁকতে গেলেও বাহু লাগবে। কিন্তু বৃত্ত আঁকতে কি আমার বাহু লাগে? বৃত্ত আঁকতে আমার কি লাগে? বক্ররেখা। এইভাবে বক্ররেখা দিয়ে বৃত্ত আঁকি। তাহলে এখানে কোনো বাহুর ব্যবহার হয়নি। কিন্তু অপশন নম্বর এ, অপশন নম্বর সি এবং অপশন নম্বর ডি, এই তিনটে চিত্র দিয়ে আমাদের বাহুর সাহায্য করেছি, কিন্তু অপশন নম্বর বি তে কোনো বাহু প্রয়োজন হয়নি। তাহলে এই তিনটে চিত্র এ সি ডি একই রকম, অপশন নম্বর বি তে যে চিত্রটা আছে সেটা হয়ে যাচ্ছে মানে আলাদা রকম। তাহলে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর বি। আশা করি তোমরা প্রত্যেকে এর সঠিক উত্তর করেছো। তাহলে চলো এবার নেক্সট কোশ্চেনটা কি এসেছিল সেটা দেখি। দেখো অপশন নাম্বার কোশ্চেন নাম্বার 5, অপশন গুলো আছে এরকম। এখানে 4টা চিত্র আছে কিসের? ঘড়ির। এই ঘড়ির 4টা চিত্র থেকে কোন ঘড়িটা আলাদা তোমাকে খুঁজে বের করতে হবে। আশা করছি তোমরা প্রত্যেকের অ্যান্সার করতে পারবে। এটা কি হোমওয়ার্ক দিয়ে দেবো না করাবো? আচ্ছা হোমওয়ার্ক দেই, তোমরা প্রত্যেকে কমেন্ট করবে যে এটা সঠিক উত্তর কি হবে। ও উত্তর করেই ফেলেছো, তোমরা তো উত্তর করেই ফেলেছো, কারণ তোমাদের তো 10 সেকেন্ড টাইম লাগে না। তাহলে চলো মিলিয়ে দিই কোনটা হলো অ্যান্সার, তাই না? দেখো অপশনে এ তে যে ঘড়িটা আছে সেখানে দুটো কাটা আছে, এখানেও দুটো কাটা আছে, এখানেও দুটো কাটা, এখানেও, প্রত্যেকটা ঘড়িতে দুটো করে কাটা আছে। আমি ধরে নিচ্ছি একটা ঘন্টার কাটা, একটা মিনিটের কাটা। দেখো আমাদের নাম্বারগুলো কিভাবে থাকে ঘড়িতে? এখানে 12, 3 মাঝেগুলো লিখছি না আমি, 6, 9, এখানেও 12, 3, 6, 9, এখানেও 12, 3, 6, 9, এখানেও 12, 3, 6, এইভাবে থাকে কাটাগুলো মানে নাম্বারগুলো। এবার এই যে নাম্বারগুলো কি হয়, নাম্বারের দিকে আমার কাটাগুলো ঘুরতে থাকে, এটাও ঘুরছে। দেখো এই যে ঘন্টার কাটা মনে করো এটা, এটা মনে করো মিনিটের কাটা। দেখো কাটাগুলো কি হচ্ছে, যেই দিকে নাম্বার আছে সেই দিকে মুখ করে ঘুরছে। দেখো অপশন বি তে কি হচ্ছে, যেই দিকে নাম্বার আছে সেই দিকে কাটাগুলো কি করছে? ঘুরছে, সেই দিকেই মুখ করেছে, কাটাগুলোর মুখ কিন্তু সেই দিকেই আছে। অপশন নম্বর সি তে দেখো এটা ঘন্টা কাটা, নাম্বারের দিকেই মুখ আছে, এটা মিনিটের কাটা, এটার মুখটা দেখো আবার নাম্বার গুলোর উল্টো দিকে আছে, নাম্বারের দিকে কিন্তু মুখ করে নেই। আবার অপশন নম্বর ডি তে দেখো এটা ঘন্টার কাটা, নাম্বারের দিকে মুখ করে আছে, এটা মনে করো মিনিটের কাটা, এটাও নাম্বারের দিকে মুখ করে আছে। তাহলে দেখতে পাচ্ছ যে অপশন মানে এ নাম্বার চিত্র, বি নাম্বার চিত্র আর ডি নাম্বার চিত্রে কি হচ্ছে, কাটাগুলো কিন্তু সবগুলো দুটো কাটাই নাম্বারের দিকে মুখ করে আছে, কারণ এইভাবেই থাকে আমরা জানি। ঘড়িতে তো কাটাগুলো সে মুখগুলো কোন দিকে থাকে, অ্যারোগুলো তো নাম্বারের দিকেই থাকে, তাহলে সেইভাবে আছে। কিন্তু অপশন নাম্বার সিতে যে কাটা দুটো আছে তার মধ্যে একটা কাটা নাম্বারের দিকে মুখ করে আছে আর একটা কাটা নাম্বারের ঠিক উল্টো দিকে মুখ করে আছে। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে, অপশন এ, অপশন বি এবং অপশন ডি এই তিনটে চিত্র একই রকম, কিন্তু অপশন সিতে আমরা দেখতে পাচ্ছি চিত্রটা আলাদা বা ডিফারেন্ট। তাহলে আমার 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন নম্বর সি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এর সঠিক উত্তর করেও ফেলেছো এবং সেটা তোমাদের সঠিকও হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে, তোমরা কিভাবে প্রিপারেশন নিচ্ছ। তোমরা যেভাবে প্রিপারেশন নিচ্ছ সেইভাবে তোমরা কি করতে পারছো, প্রশ্নগুলো সমাধান করতে পারছো। যদি করতে পারো তাহলে তোমরা ঠিকঠাক ভাবেই চলছো, যদি করতে পারছো না তাহলে তোমাদের প্রিপারেশনটা কিন্তু আর একটু ভালো করে নিতে হবে। আর তোমরা যদি এখন চাও যে স্যার আমরা 2009 সালেও প্রশ্নগুলো কিরকম এসেছিল সেগুলোও দেখতে চাই, সেগুলোও করতে চাই, তাহলে প্রত্যেকে কমেন্ট করে জানাও যে তোমরা 2009 সালে প্রশ্নটাও দেখতে চাও। তাহলে আমি পরবর্তী ক্লাসে 2009 সাল এবং পরবর্তী ক্লাসে নয় পর আমি তাহলে সালের কোশ্চেন গুলোকে সিরিজ হিসাবে নিয়ে আসবো তোমাদের সামনে। তাই এই পর্যন্ত আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। যারা তোমরা ভিডিওটা দেখলে বা দেখছো, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি তোমরা প্রথমবার তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং প্রিপারেশনটা মন দিয়ে নিতে থাকবে। ঠিক আছে?